नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटा नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब भिडियोटी आपनादेर भालो लागबे। जोदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भुलबेन ना। निजेदेर बंधु बान्धब एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। आर जारा जारा एखोनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहले किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে যাবে। तो चलुन भिडियोटी शुरू करे नेওয়া যাক। এই বছর কুম্ভ স্নান হলো মহাকুম্ভ স্নান, অর্থাৎ 144 বছর পরে আসে এই মহাকুম্ভ। তো সেই কারণেই এই মহাকুম্ভের কথা মাথায় রেখেই এত মানুষের ভিড় বা এত মানুষের ঢল নেমে গেছে কিন্তু এলাহাবাদে বা প্রয়াগরাজে। সেখানে কিন্তু এখন মানুষের জনজোয়ার প্রচুর। সেই কারণেই এত মানুষের জনজোয়ারের কথা মাথায় রেখেও এক্সট্রা ট্রেন দেওয়ার পরেও কিন্তু ট্রেনে জায়গা পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। আমরা তো কিছু ভিডিওর মাধ্যমে তো দেখছি ফেসবুকে যে প্রচণ্ড ভিড় ট্রেনে, মানে ট্রেনে রীতিমতো এসি কামরারও কাঁচগুলো ভেঙে ভেঙে দিচ্ছে এবং ভেতরে সবাই মিলে মানে এসি নন এসি স্লিপার বলে কোনো ব্যাপার নেই, ওখানে প্রতিটা কামরা কিন্তু বিভৎস ভিড়। তো যার দরুন এখন কিন্তু অনেক মানুষই ট্রেনটাকে স্কিপ করে দিয়ে বাসে বা প্রাইভেট কারেও কিন্তু যাচ্ছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যেহেতু বাবা মার অর্থাৎ আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা ওনাদের ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল এই মহাকুম্ভ স্নানে, কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখেই আমাদের জন্য তারা যেতে পারেননি, কেন কি আমরাই যেতে দিইনি। এই পরিস্থিতির মধ্যে গিয়ে মানে যেখানে এরমও খবর পাওয়া গেছে কিছু চেনা পরিচিত মানুষ আমাদের গেছেন, তো এরমও আমরা খবর পেয়েছি যে বাসটার আসার কথা 3 দিনে সেই বাসটার 4 দিন 5 দিন সময় লেগে গেছে, সেই বাস এখনও কিন্তু ফেরেনি। তো বুঝতেই পারছেন। আর দ্বিতীয়ত যারা বাসে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আগেই বাস থামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু অনেকটা রাস্তা হেঁটে যাওয়া হচ্ছে। তো এই রিসেন্টলি শুনলাম যে এখন যে হেঁটে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু বাইকেরও ব্যবস্থা রয়েছে, স্কুটিরও ব্যবস্থা রয়েছে। সেগুলো থাকলেও যেদিন মেন স্নানগুলো রয়েছে সেই দিন কিন্তু কোনো রকম গাড়ি ঘোড়া অ্যালাউ করে না। তো রীতিমতো পায়ে হেঁটেই কিন্তু পৌঁছাতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে যাওয়াটা একটু কষ্টকর। তো সেই কথা ভেবেই আমরা কিন্তু বাবা মা যাওয়াটা আমরা বারণ করে দিই। তো সেই কারণে ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো হলো সেটাই। কেন কি বাবা মা প্রথমে ট্রেনে যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করার পরেও টিকিট পায়নি। এটা স্বাভাবিক ব্যাপার না? এখন তোমরা বুঝতেই পারছো বাইরের পরিস্থিতিটা কীরকম। মানুষ মানে রীতিমতো অনেককেই এখানে শুনছি পদপিষ্ট হয়ে মারা গেছেন। তো খবরের চ্যানেলে ফোনে নানা জায়গায় এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তার উপরে উপরন্তু কষ্ট তো অবশ্যই রয়েছে, সেটা যে কোনো ক্ষেত্রেই কষ্ট তো অবশ্যই থাকে, কিন্তু তা বলে এতটা কষ্ট নিয়ে বয়স্ক মানুষদের এতটা রিস্ক নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ মনে হচ্ছিল আমাদের জন্য অন্তত যে একদমই রিস্ক নিয়ে আমরা ছাড়তে অন্তত পারছিলাম না। এখানে অনেকেই হয়তো কমেন্টস করবে যে না আমার বাড়ির বয়স্ক মানুষও গেছেন তাতে কি হয়েছে। তো সেই কারণে বলে দিলাম যে আমাদের মনে হচ্ছিল না যে বাবা মার জন্য এটা ঠিক হবে। তো তারপরে যখন ট্রেনে সম্ভব হলো না, বাবা মা বাসেরও ব্যবস্থা করেছিল, তো আমরাই পুরোপুরি যাওয়াটা ক্যান্সেল করিয়ে দিই যে না এইরকম পরিস্থিতির মধ্যে কোনো প্রয়োজন নেই। তো সেই কারণে বাবা মার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের জন্য আর যাওয়া হলো না। সেই কারণে এই যে দুধের স্বাদ ঘোলে মেটালো, যেহেতু যেতে পারলো না ওখানে প্রয়াগরাজে, সেই কারণে কিন্তু চলে গেছিল গঙ্গাসাগরে। তো এখানে গঙ্গাসাগরে দেখতেই পাচ্ছ কি সুন্দর অপরূপ দৃশ্যটা। যখন লঞ্চে করে যাচ্ছিল পাখিগুলো এত সুন্দর উড়ছিল যে ভীষণ ভালো লাগছিল। তো ভিডিওটা তো আমি চওড়াভাবেই করি। আজকে বাবা যেহেতু আমরা তো আর গঙ্গাসাগরে যাইনি, বাবা গেছিল, বাবা মা এছাড়াও ওনাদের গ্রুপেরও আরও কিছু মানুষ মিলে একসাথে গেছিল। তো বাবাকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে এনো, আমার ইউটিউব ফ্যামিলির সবার সাথে ভিডিওটা শেয়ার করে নেব। সেই কারণেই বাবা কিন্তু মেনলি ভিডিওটা করে এনেছে। তো গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা স্নান করেছেন
এবং তারপরে কিন্তু কপিল মুনির আশ্রমও দর্শন করেছেন। তো তারই কিছু মুহূর্ত ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আপনারাই কমেন্টস করে জানান যে আমরা এই কুম্ভতে যেতে না দিয়ে কি ভুল কিছু করেছি। আমার তো মনে হয় না আমরা কিছু ভুল করেছি। বাবা মার কথা মাথায় রেখে, বয়স্ক মানুষ, একটা শরীরেরও তো ব্যাপার আছে। দেখুন, আমাদের মতো বয়সী মানুষরা হয়তো কষ্টসিষ্ট করে চলে যাবে, বয়স্ক মানুষদের জন্য কিন্তু ভীষণই কষ্টকর এই কুম্ভ স্নানে যাওয়াটা। এবার অনেক মানুষই যাচ্ছেন, আমি একদমই বলবো না যাচ্ছেন না, অবশ্যই যাচ্ছেন, কিন্তু আমাদের মনে হলো যে সত্যি বাবা মার পক্ষে সম্ভব নয় এতটা রাস্তা জার্নি করে যাওয়া, সেখান থেকে স্নান করে ফিরে আসা, তারপর বাসে এত কষ্ট করে আসা, সেই কারণে কিন্তু আমরা পুরোপুরি না করে দিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা আমরা ঠিক করলাম নাকি ভুল করলাম। তো বাবা যেইটুক ভিডিও করেছে সেটা শেয়ার করলাম। আর এইদিকে মা যে কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছিল, তো তারই প্রসাদ কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই নাড়ুগুলোকে দেখে ভেবেছিলাম তিলের নাড়ু, কিন্তু একদমই না, এটা একটা না অন্য রকমের যেন টেস্টটা। আর প্রসাদে এখানে ছিল কিন্তু গুজিয়া, আর তার সাথে কিন্তু এখানে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর, এটা দরজার সামনে ঝোলানোর জন্য খুবই ভালো, এইটাও ছিল। তার সাথে কিন্তু এখানে সিঁদুর, আলতা, আর এছাড়াও এই লাল যে চেলি বা ওড়নাটা হয় সেটা, হাতে বাঁধার ডোর, আর এই একটা ঠাকুরের দেখো সুন্দর একটা ফটো, আর এখানে কিন্তু নকুলদানাও ছিল। তো দেখতেই পাচ্ছ বেশ অনেক কিছুই কিন্তু এখানে পুজোর মানে প্রসাদ হিসাবে কিন্তু পুজোর জন্য এই ডালাটা বাবা মা নিয়েছিল। তো মা এখানে প্রসাদটা এনে সবাইকে দেবে বলে রেডি করছিল। আমি তখন বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমি ভিডিওটা আমার পরিবারের সকলের সাথে শেয়ার করে নেব। তো সেই কারণে আমি এখানে ভিডিওটা শেয়ার করছি। আর ওইটা কিসের নাড়ু তোমরা যদি একটু জেনে থাকো অবশ্যই একটু কমেন্টস করে আমাকে জানিও। তো আমার না ঠিক খেয়াল পড়ছে না, মা বলছিল কিসের যেন একটা নাড়ু, তো আমি তো দেখে ভেবেছিলাম তিলেরই, কিন্তু না, ওটা তিল না, ওটা একটা অন্য রকমেরই যেন, মানে ভীষণ হালকাও নাড়ুটা, আর টেস্টটাও একটু অন্যরকম, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর ওখান থেকে মা নিয়ে এসেছিলো এরকম একটা সুন্দর ব্যাগ, দেখো কি সুন্দর না, প্রিন্টেড, পুরো কালারটাও ভীষণ মিষ্টি মেরুন কালারের। আর দেখি ব্যাগের মধ্যে কি কি আছে সেটাও শেয়ার করে নিই। ওই যে তোমাদেরকে দেখালাম না পুজোর ডালায় যে চেলি কাপড়টা ছিল, হাতে বাঁধার ডোরটা ছিল, এটাও কিন্তু মা দিয়েছে। এবং তার সাথে ওই যে সুন্দর ঘরটা দেখলে না, কি সুন্দর, দরজার সামনে যেটা আটকানো যায়, সেই ঘরটাও কিন্তু মা দিয়েছিল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।